আপনার যাতে প্রথম ইনিংসেই হার লেখা না হয় সেজন্য আপনি ব্যাটিংটা ভালো করেন। আপনি বলছেন যে বিশ্বের অন্যতম এক্সপেরিয়েন্স টিম এই মুহূর্তে বাংলাদেশের। দেশের মাটিতে আসলে যতটুকু আমরা দেখেছি প্র্যাকটিস করেছে, সেটাও আবার বৃষ্টির জন্য একেবারে পারফেক্ট প্র্যাকটিসটাও হয়নি। দেশের মাটিতে আসলে কি বাংলাদেশের তো অনেকগুলো, এই যে এইচপি টিম, এ টিম, অনেকগুলো টিম আছে, ব্যাকআপ টিম, সেই টিমগুলোকে নিয়ে বাংলাদেশ তো একটা প্র্যাকটিস ম্যাচ, নিজেদের মধ্যেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতো। প্র্যাকটিস ম্যাচ কিংবা প্রস্তুতি ম্যাচের তো কোনো বিকল্প আসলে নাই। যেমন অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটা প্রি সিজন ম্যাচ হিসেবেই তারা নিচ্ছে, সেখানে বাংলাদেশের আসলে প্রস্তুতিটাই ঠিকমতো হয়নি। এই জায়গাটাতে বড় ঘাটতি। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন আপনাকে আমি করে রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের বোলারদের কথা আপনি বলছিলেন যে বোলারদেরকে আসলে এই জায়গাটাতে অনেক বড় একটা ভূমিকা পালন করতে হবে। যেই লাইন আপটা আছে, এই লাইন আপটা কি মানে এক্স ফ্যাক্টর হবে কিনা, আসলে পেসারটাই কি এক্স ফ্যাক্টর কিনা এই সিরিজের জন্য? দেখুন, আমরা যে পেসার নিয়ে যাচ্ছি সেই পেসারদের আমি ছোট করছি না, কিন্তু আমরা কিন্তু একটা বাহাতি পেসার যদি শরীফুলও থাকতো সেখানে কিন্তু একটা বৈচিত্র্য থাকতো। আমরা দেখছি এখন যে পেসাররা রয়েছে একই টাইপের পেসার, তবে এখানে হাসান মাহমুদ এবং তাসকিনকে অনেক বেশি রোল প্লে করতে হবে। আবার ওই কন্ডিশনে খালেদ যেহেতু টেস্ট নিয়মিত খেলে, লাস্ট টেস্টটাও তিনি খেলেছেন, তাদেরকে আউটস্ট্যান্ডিং ডেলিভারি দিতে হবে। কোনো কোনো সময় একটা স্পেল এমন করতে হবে যেন ওখানে ব্রেক থ্রু আসে, কিংবা এমন কিছু করতে হবে যাতে প্রতিপক্ষ মেন্টালি একটু ডাউন থাকে। যদিও প্লেয়াররা অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিংবা তাদের জন্মগতভাবে মেন্টাল অনেক বেশি স্ট্রং, বা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে যেভাবে তারা মেন্টাল স্ট্রেংথটা নিতে পারে এবং তাদের যে মেন্টাল স্ট্রেংথ থাকে, আমরা যেটাকে বলি স্ট্রেস নিতে পারে এবং স্ট্রেংথ থাকে, এই দুটো ক্ষেত্রে বাংলাদেশের মানুষরা কিন্তু এই জায়গায় অনেকটা পিছিয়ে। এবং আমাদের বোলারদের দায়িত্ব নিতে হবে এই কারণে তাসকিনকে এবং হাসান মাহমুদকে দায়িত্ব বেশি পালন করতে হবে। এই প্রশ্নটাতেই আসতাম। তাসকিন এবং হাসান মাহমুদকে শান্ত আসলে প্রেস কনফারেন্সে একদম ইন্ডিকেট করেই বলেছেন যে যারা পেসাররা যারা আছেন তারা যদি 20টা উইকেট নিয়ে নিতে পারে তাহলে আসলে বাংলাদেশের জন্য টেস্টটা জেতাটা সম্ভব। আসলে কি সম্ভব নাকি এটা আসলে আকাশ কুসুম গল্প বলছেন শান্ত, বা মানে স্বপ্নেই আসলে কল্পনা করছেন, এরকম কোনো ব্যাপার হচ্ছে? না, উনি যেটা বলেছেন এটা কারেক্ট, যে কেউ বলতে পারেন, আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি যে 20টা উইকেট নিয়ে দিতে পারলে জিততে পারবো। এটা তো খুব সম্ভব কিনা আদৌ, এটা আদৌ সম্ভব কিনা ওনার বোঝা উচিত। কারণ ওই কন্ডিশনে প্রথমত বললাম যে আমরা কন্ডিশন, এটা ওই যে আকাশ কুসুম চিন্তা, কিন্তু সবসময় তো আপনার পরিকল্পনা মতো বা চিন্তা দিয়ে সব কিছু বক্স ইয়ের মধ্যে থাকে না, একটা সিটের মতো সব কিছু হয় না, বা পরিকল্পনা মতো সব কিছু হয় না। কখনো কখনো মিরাকল কিছু ঘটে, আউট অফ দ্য বক্স অনেক কিছুই ঘটে। এবং আমরা চাই যে বাংলাদেশ ওখানে সেই আউট অফ দ্য বক্স খেলুক, কিন্তু এই বেস লাইন নিয়ে যদি চিন্তা করি তাহলে আমার কাছে মনে হয় একটু ল্যাকিংসই রয়েছে এখানে। দুজন, যদি হাসান মাহমুদ কাউন্টিতে একটা ম্যাচ খেলেছেন, আবার টেস্ট ওখানে জিম্বাবুয়েতে খুব ভালো বোলিং করেননি, সেদিক থেকে আমি বলবো যে তিনি এলপিএলে খেলে আসছেন, আবার টি-20-তে, সেই জায়গা থেকে বলবো যে তার তো খেলার মধ্যেই রয়েছেন, তাকে এখন সর্বোচ্চ ডেলিভারি দেওয়া এবং নিজের যে জায়গাটা রয়েছে শক্তির জায়গা, এবং তিনি যে একদম খুব ভালো বোলার, সেটা তাকে কিন্তু এখানে ডেলিভারি দিতে হবে। এই ডেলিভারি যদি দিতে পারে, 20টা উইকেট, আসলেই টেস্ট জিততে হলে আপনাকে 20টা উইকেট নিতে হবে। অনেক সময় যেগুলি হচ্ছে যে আবার যে ইংলিশ ডিক্লেয়ার বা এগুলি ব্যাপার থাকে, আপনি কিন্তু মূল দায়িত্বটা আসলে ব্যাটারদের পালন করতে হবে। বোলারদের উপর শুধুমাত্র জোয়াল চাপিয়ে দিয়ে না, খালি জোয়াল চাপিয়ে দিলেন যে বলদ যে হাল চাষ করে না, ওইরকম জোয়াল চাপিয়ে দিলেন সবসময় ওদের ঘাড়ে চেপে আপনি পার হবেন বৈতরণী, তা কিন্তু হবে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এবং আপনারা 500 রান করেন, আপনি 400 রান করে তারপরে দেন বোলাররা তখনই কনফিডেন্ট হয় যখন হলো স্কোর বোর্ডে কিছু ভালো রান দেখে। আবার যদি তারা প্রথম দিকে ফার্স্ট ইনিংসেই যদি আপনার তাদের বোলিং ইনিংস হয়, তো সেক্ষেত্রে যেটা হবে, প্রতিপক্ষেরকে যদি অল্প রানে বেঁধে ফেলা যায়, আটকে দেওয়া যায়, এখন কন্ডিশন কি রকম হবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে। এই যে কত রাতে আপনি আটকাতে পারছেন, সেটা কিন্তু যদি ফার্স্ট ট্র্যাক হয়, ফার্স্ট ট্র্যাক হলে কিন্তু আপনি দেখা গেল 220 রানে অল আউট করে দিলেন, কিন্তু আপনার জন্য 120 রানে অল আউট হয়ে গেলেন, 100 রান কিন্তু বেশি হলো। তার মানে আপনার কিন্তু পরবর্তীতে আপনার হার ওখানেই লেখা হয়ে যাবে। সো আপনার যাতে প্রথম ইনিংসেই হার লেখা না হয় সেজন্য আপনি ব্যাটিংটা ভালো করেন। আপনি বলছেন যে বিশ্বের অন্যতম এক্সপেরিয়েন্স টিম এই মুহূর্তে বাংলাদেশের, এবং ব্যাটিং লাইন আপ বিশেষ করে যদি আমরা বলি, আমরা মুশফিকুর রহিমকে এখানে দেখছি, মমিনুল হক, এরা সবাই 12-14 বছর, মুশফিক তো 20 বছরের উপরে, মমিনুল হক 12 সাল থেকে টেস্ট খেলছেন। আবার ধরেন এর কথা যদি চিন্তা করেন, এই তাসকিন উনিও কিন্তু সেই 14 সাল থেকে খেলছেন। মিরাজ, তারও অভিজ্ঞতা হয়ে গেছে। লিটন কুমার দাস, তারও এক যুগের কাছাকাছি অভিজ্ঞতা। এই যে প্লেয়ারগুলো, এতদিন ক্যারিয়ার অনেকেরই থাকে না, অতএব তাদের দায়িত্ব নিতে হবে, প্রমাণের কোনো সুযোগ নেই, তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে যে নতুন করে ভাই আমরা পারিনি, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের এগুলো কিছু বলা যাবে না।